আসসালামু আলাইকুম। গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আগামীকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি। গতকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, তো ভিডিওটা আমার মন মতো হয়নি, তো যে কারণে আবার আপনাদের মাঝে আমি দিচ্ছি। তো ভিডিওটা আছে, ওটা থাক। আপনাদের মাঝে টোটাল কিভাবে কি করতে হয় আমি বলে দিব। তো আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু চরাঞ্চল আছে, তো তাদের আতঙ্কটা বেশি, ওই জন্য ওটা ফেসবুকের ভিডিও ছিল। তো ওটা আমি ইউটিউবেও দিছি এবং আমার ফেসবুক পেজেও দিছি, যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের আতঙ্কের ভিতর ছিল, তো তাদেরকে ভয় থেকে দূর করানোর জন্য বিদ্যাটা দিয়েছি আমি ফেসবুক। তো আপনাদের মাঝে আমি এভাবে রেড করে দিচ্ছি। এটা হলো সূরা তরিকের 17, 18 এবং 19 নম্বর আয়াত। এই আয়াতটা আপনার, এটা কিন্তু সিরিয়াস বিদ্যা। ডান হাতে পাঠ করবেন, করে একটি ফুঁক দিবেন, দেওয়ার পর তালি মারবেন। একবার করে পাঠ করবেন, একটি করে তালি মারবেন। আপনার ওই তালির শব্দ যতদূর পর্যন্ত যাবে ওই এরিয়ার ভিতর কোনো সাপ আসতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। আর ওই এরিয়ার ভিতরে যদি কোনো সাপ থাকে, ও চলে যাবে, ও পালাই চলে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। তখন আপনি দেখতে পারতেছেন একটা বাড়িতে সাপ ঢুকছে, অথবা সাপ বাসস্থান গাড়ছে, ওটা হোক আসল সাপ অথবা জিনরূপী সাপ, দুইটার ভিতরে একটা হবে। তো আপনি যখন এই বিদ্যাটা প্রয়োগ করবেন, তখন আল্লাহর রহমতে ওই সাপ আর ওই জায়গায় থাকতে পারবে না, ওই সাপটা আর ওই জায়গায় থাকতে পারবে না। ও আসন নড়াতে হবে, ও চলে যাবে। তো এখন আপনাদেরকে আমি তো অরিজিনাল বিদ্যাগুলোই দেই, এই বিদ্যাটা দিচ্ছি যেহেতু চতুর্দিকে সাপের আতঙ্ক ছড়িয়ে গেছে। তো আমার ভিডিও দেওয়া আছে, আপনাদেরকে আমি বলেই দেই। তো বিষধর সাপ যেটা যেটা আতঙ্ক বেশি ছড়াই গেছে, এটা হচ্ছে রাসেল ভাই। তো সাপ তো সাপই, সাপ ছোট সাপ বড় সাপ। তো এটাতে তেমন কোনো আমার নাই, সমস্যা নাই। তো আপনাদেরকে মূল রহস্যটা আমি বলে দেই। বালিতে অথবা মাটিতে এই আয়াতটি 7 বার পাঠ করবেন, করে সাপের দিকে নিক্ষেপ করবেন। সাপ আসতেছে, আপনি নড়াচড়া করার দরকার নেই, দৌড় মারার দরকার নেই। ওখান থেকে মাটি তুলে 7 বার মন্ত্রটি পাঠ করে সাপের দিকে মাটিটা ছিটাই দিবেন। সাপের গায়ে পড়লেও হবে অথবা না পড়লেও হবে, ওই সাপ চোখে কিছু দেখতে পারবে না, ও আপনাকে কামড়াতে পারবে না। এগুলো পার্সোনাল বিদ্যা এবং সিরিয়াস বিদ্যা। এগুলো বিদ্যা যদি আপনাদের রহস্য বেদ যদি ভেঙে দেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন যা ভাবার বাইরে। একটা মেয়েকে তো পেছনে ঘোরান যায় শুধু মন্ত্র শক্তির বলে, শুধুমাত্র মন্ত্র শক্তির বলে। আর অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো হিসাব তো বাদই দিলাম। তো এগুলো আপনাদেরকে দিব, আস্তে আস্তে দিব। তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা মন মতো ছিল না, ওই জন্য আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি সাপ সম্পর্কে। তো সূরা তরিকের ওইটা 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর আয়াত। ডান হাতে একবার করে পাঠ করবেন, একটি করে ফুঁক দিবেন, একটি করে তালি দিবেন। 7 বার পাঠ করবেন, 7টি তালি দিবেন এবং 7টি ফুঁক দিবেন। তো ব্যাস মিটে গেল। আর কারো যদি বোঝার কোনো ক্ষেত্রে যদি কোনো অসুবিধে অথবা কোনো হয়, সমস্যা হয়, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফোন দেওয়ার দরকার নেই, ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সময় পেলে অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম সত্যবিদ্যা দিতে পারি এবং আপনাদের কাজে আসতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা করুন, আপনারা ভালো মন্দ উভয় কাজ করবেন, আপনাদের যেটা মন চায়, আমার আপত্তি নেই। আমি আছি আপনাদের পেছনে। আপনাদের উপর দিয়ে ঝড় আসুক, তুফান আসুক, সেটা আমি আমার নিজের উপর দিয়ে নিয়ে নেব ইনশাল্লাহ, আমার কোনো ভয় নেই। কিন্তু সবারটা নয়, যারা আমাকে পছন্দ করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, আমাকে মান্য করে, শুধু তাদেরটা। আমি বুঝতেই পারি যে হ্যাঁ, আজকে কোনো শিশু ভুল করছে যেটা আমার উপর দিয়ে চলে আসতেছে। আমি বুঝতে পারি এখান থেকে যে কোন শিশু কোন জায়গায় ভুল করতেছে, আমার উপর দিয়ে সেটা আসতেছে। যারা আমাকে পছন্দ করে, ভক্তি করে, অতিরিক্ত শ্রদ্ধা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।